পুলিশ ফাইল। কোথায় গেল আমার মেয়েটা? দুশ্চিন্তা করো না, এইটুকু গ্রাম, সবাই সবাইকে চেনে। আর সেটাকে তো সবাই ভালোবাসে, আদর করে। যদি হাত ছিটকে এদিক ওদিক কোথাও চলেও যায়, কারোর না কারোর চোখে ঠিক পড়বেই। আর হ্যাঁ, কেউ না কেউ তাকে ঠিক ফিরিয়ে দিয়ে যাবে। দিয়ে যাবে? দিয়ে যাবে না? দিয়ে যাবে। হে হে মা দুর্গা, আমার সেটাকে ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও। স্যার, স্যার সর্বনাশ হয়ে গেছে। আমার ভাইজি সেটা হারিয়ে গেছে স্যার। স্যার, 7 বছরের মেয়ে শ্বেতা প্যান্ডেলে গেছিল ঠাকুর দেখতে। সঙ্গে সঙ্গে ওর মা ছিল, জেঠিমাও ছিল। হ্যাঁ স্যার। তারপর আমাদের চোখের সামনে থেকে হারিয়ে গেল স্যার। সে কি? প্যান্ডেল মেলাতে আমরা সবাই খুঁজলাম স্যার, কিন্তু পাড়াতে তো একটাই পুজো, তাহলে প্যান্ডেল ছেড়ে কোথায় যাবে? আচ্ছা, বাচ্চার কোনো ছবি আছে? বাড়িতে আছে স্যার। বাচ্চাটাকে যখন শেষ দেখা গেছিল তখন সে কি রঙের পোশাক পরেছিল? পিঙ্কের সঙ্গে সাদা কালো ফ্রক পরেছিল স্যার। স্যার, আমি গাড়ি বার করতে বলবো? ওকে স্যার, আপনারা এক কাজ করুন, আপনারা আমাদের সঙ্গে চলুন। আর এক কাজ করুন, বাড়ি থেকে বাচ্চাটার একটা ছবি নিয়ে চলুন, ঠিক আছে? স্যার 2012 সালের 23শে অক্টোবর দুর্গাষ্টমীর রাত, সারা দেশ যখন আনন্দময়ীর আগমনে আনন্দে আত্মহারা, ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার অন্তর্গত বিষ্ণুদাসপুর গ্রামের দে বাড়িতে নেমে আসে নিরানন্দের দিশেহারা অন্ধকার। 7 বছরের মেয়ে শ্বেতা তার বাবা মা জেঠু জেঠিমার সঙ্গে পাড়ার প্যান্ডেলে পুজো দেখতে এবং প্যান্ডেল সংলগ্ন মেলা দেখতে গিয়ে মায়ের হাত ছাড়িয়ে হারিয়ে গেল। ওমা, তুমি চলে এসেছো? আমি তো তোমাকে মেলার প্যান্ডেলে কত খুঁজলাম, খুঁজেই পেলাম না। এই এই জানো তো, আমার না মেলাতে না একটা খুব সুন্দর চুড়ির সেট পছন্দ হয়েছে জানো, কিন্তু আমার হাতে কোনো টাকা ছিল না, তাই কিনতে পারিনি। তাই বাড়ি চলে এলাম তোমাকে নিয়ে যাবো বলে, তুমি কিনে দেবে। এই চলো চলো চলো। না। আরে খুব সুন্দর সেটটা, আমি তো সেই জন্যই বাড়িতে এলাম তোমাকে নিয়ে যাবো কিনতে। চলো 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 চলো। আচ্ছা ছাড়ো। আরে কি হয়েছে, ওরকম করছো কেন? একটা কি সুন্দর রাজস্থানী চুড়ির সেট দেখলাম, কি সুন্দর দেখতে, আর তার সাথে কানের আর গলার সেট, সেটা আবার ডায়মন্ড বসানো, দারুণ দেখতে। আমাকে না পরলে খুব সুন্দর লাগবে, তুমি তখন চোখই ফেরাতে পারবে না। মানবী, তুমি মানুষ না অন্য কিছু গো? হ্যাঁ, কেন? আমি আমি কি এমন চেয়েছি? আমি শুধু একটা নকল সেট চেয়েছি, তুমি এমন করছো যেন মনে হচ্ছে আমি যেন 7 রাজার ধন চেয়েছি। এ বাড়িতে 7 রাজার ধন হারিয়ে গেল, আর তুমি? মানে মানে দেবাড়িতে কি হয়েছে? এই ডাকাত পড়েছে নাকি? হ্যাঁ,
কই আমি তো কিছু টের পেলাম না। সারা বিষ্ণুপুর গ্রাম জানে, আর তুমি জানো না? হ্যাঁ, আমি তো প্যান্ডেলে বসে আরতি দেখছিলাম, আমি তো পাড়াতে ছিলাম না গো। মানবী, তুমি সত্যি কিছু টের পাওনি? আরে কি হয়েছে সেটা তো বলবে। শ্বেতা হারিয়ে গেছে। কি বললে তুমি? সেটা হারিয়ে গেছে? এত লোকের মাঝখান থেকে মেয়েটা কর্পূরের মতন উবে গেল। সারা পাড়ায় একেবারে আকাশ ভেঙে পড়েছে। আকাশ তো আমার মাথার উপরে ভেঙে পড়েছে গো। ওর মার সঙ্গে আমার বনিমানা ছিল না, সেটা অন্য কথা। তাই বলে রাবণের কোল শূন্য হয়ে গেল, এটা আমি মানতে পারছি না গো। ওগো আমি একবার দেবাড়িতে ঘুরে আসি জানো। না মানবী, তোমাকে ওখানে যেতে হবে না। লাবণী বৌদির অবস্থা এখন একদম ভালো নেই, পাগলের মতন করছে। তুমি ওখানে গেছিলে বুঝি? আমি কেন, সারা পাড়ার লোক গেছে, আর বুকের মধ্যে একটা বোঝা নিয়ে সবাই বাড়ি ফিরেছে। লাবণী বৌদিকে চোখে দেখা যাচ্ছে না, পাগলের মতন করছে, অসহ্য হয়ে গেছে। উফ, একজন মার কোল থেকে তার সন্তান যদি চলে যায়, সেই মা যদি কোল শূন্য হয়, তাহলে সেই মায়ের কষ্ট একমাত্র সে নিজেই বোঝে, আর কেউ বোঝে না, একমাত্র সে নিজেই বোঝে। মুখ খুললো? না, বারবার খালি একই কথা বলছে, আমরা ছিচকে চোর, আমরা বাচ্চা চুরি করি না। সব অপরাধী ওই একই কথা বলে। ভালো করে খাতির যত্ন করুন, দেখবেন মুখ খুলবে। আমার মনে হয় ওরা চাইল্ড ট্রাফিকিং এর চেন সিস্টেমের ফিল্ড ওয়ার্কার। বাচ্চাটিকে কিডন্যাপ করে সেকেন্ড চেনের হাতে তুলে দিয়েছে। আমি চন্দ্রকোনা এবং আশেপাশের সমস্ত থানাকে ইনফর্ম করে দিয়েছি, আর বাচ্চার ছবিটা স্ক্যান করে মেল করে পাঠিয়ে দিয়েছি। যাদের তুলে নিয়ে আসা হয়েছে তাদের বাড়ির ঠিকানা কি বলেছে ওরা? হ্যাঁ, বললো তো, ঘাটালের লোক। আমি ঘাটাল থানায় ফোন করেছিলাম, আর ওদের ফটো আমি মোবাইলে তুলে ঘাটাল থানায় পাঠিয়ে দিয়েছি। ওরা বললো কিছুক্ষণের মধ্যে আমাকে জানাচ্ছে। আমাদের সার্চিং টিম এখনও সার্চিংয়ে আছে স্যার। আশা করছি আজকে রাতের মধ্যে বাচ্চাটার খোঁজ পাওয়া যাবে। যতক্ষণ না খোঁজ না পাওয়া যাচ্ছে ততক্ষণ ওই দুজনকে আটকে রাখুন। অফকোর্স। হ্যালো, হ্যাঁ বলছি। কি নাম বললেন? শম্ভু আর কালু? ওকে। কার ফোন? ঘাটাল থানা থেকে। ওদের দুজনের নাম শম্ভু আর কালু। ঘাটাল থানায় ওদের নামে অনেক চুরির কেস আছে। ওদের নাম শম্ভু কালু। রাইট। ঘাটালে সবাই ওদের চেনে, তাই এবছর পুজোতে ঘাটাল ছেড়ে চন্দ্রকোনায় অপারেশন চালাচ্ছিল। তবুও তদন্তের স্বার্থে ওরা আটক থাকবে যতক্ষণ না এর একটা সমাধান হয়। ঠিক আছে। আমার একটা ব্যাপার খুব অদ্ভুত লাগছে। বাচ্চাটির বয়স 7 বছর। 7 বছরের একটি বাচ্চা মেয়ে তার মায়ের হাত ছাড়িয়ে অচেনা একটি লোকের হাতে মিসিং। বাচ্চাটি লোকটিকে চিনত। বাচ্চাটাকে যদি মুখ চেপে তুলে নিয়ে যেত বা জোর করে তুলে নিয়ে যেত, তাহলে তো বাচ্চারা একবার হলেও চিৎকার করতো। হতে পারে এটা কিডন্যাপিং এর কেস। কারা আর কি জন্যই বা কিডন্যাপ করবে? তাহলে কি মুক্তিপণ? এখনো মুক্তিপণ চেয়ে কেউ ফোন করেনি। সাধারণত যারা মুক্তিপণ চায় তারা এত দেরি করে না। তারা হয়তো বুঝতে পেরেছে যে দে পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। দে পরিবার বেশ সচ্ছল, এটা তারা ভালো করেই জানতো। তাহলে কি কোনো পুরনো শত্রুতার জেরে এই অপহরণ? শত্রুতার জেরে প্রতিহিংসা পরায়ণ হয়ে মেয়েটাকে গায়েব করে দিয়ে এখন তারা মজা দেখছে। কার বা কাদের সঙ্গে দে পরিবারের শত্রুতা আছে তার খোঁজ লাগান, আর খোঁচরদের কাজে লাগান। আমাদের তো কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। তবে কে এমন করে শাস্তি দিচ্ছে সুজয়? আমিও সেটা বুঝতে পারছি না অমলদা। ওইটুকুনি বাচ্চাকে সাজা দিয়ে কার কি লাভ?
সুজয়, আমার মেয়েটা কোথায় কিভাবে আছে সুজয়? কি করছে ও? ওরা নিশ্চয়ই ওকে খুব কষ্ট দিচ্ছে না? কেন কষ্ট দিচ্ছে? পারলে পারলে আমাদের কষ্ট দিক। আমার কলজেটাকে উপরে নিয়ে গেল, আমার মেয়েকে ছেড়ে দিল। সজল, সজল অত অস্থির হলো না। পুলিশ অনেক চেষ্টা করছে, দেখো ঠিক কাল সকালে সে তাকে নিয়ে আসবে। সকাল হতে এখন অনেক দেরি সুজয় ঠাকুরপো, আমাদের দেখতে না পেয়ে না সেটা খুব কাঁদছে জানো। আমি যাবো। শান্ত, মনটাকে শক্ত কর। দিদি, তুমি বুঝতে পারছো না? না বুঝতে পারছো না? সেটা আমাদের দেখতে না পেয়ে কি কাঁদছে, তুমি বুঝতে পারছো না দিদি? সেটা 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 হে মা দুর্গা, হে মা দুর্গা, তুমি কি মায়ের বুক ফাটা কান্না শুনতে পাচ্ছ না? চুপ করে আছো? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মায়ের শূন্য বুকে তার সন্তানকে ফিরিয়ে দাও। কোলটা শূন্য করে দিও না মা, দিও না। তোমার বউ ঠাকুরপো, তোমার বউ আমাকে অভিশাপ দিয়েছিল। তুই যেমন আমার কোল শূন্য করেছিস, তেমন তোর কোল শূন্য হবে। দেখলে তো, তোমরা সবাই দেখলে? মা দুর্গা ঠিক শুনেছে। আমার কোল শূন্য হয়ে গেল। তোমার বউ ঠাকুরপো, তোমার বউ। মা, না বৌমা, এসব অভিশাপ টভিশাপ রাগের কথা। তা বলে কি মা সে কথা শুনবেন? ঠিকই তো। দেখো লাবণী বৌদি, মানবী হয়তো রেগে মেগে ওইসব কথাগুলো বলেছিল, কিন্তু তারপরে তো ক্ষমাও চেয়ে নিয়েছিল। আর ওর কথায় শুধু শুধু রাগ করে। সুজয়, আমি জানি না তখন হয়তো এই কথাটা আমাদের কাছে কথার কথা মনে হয়েছিল, কিন্তু এখন কিন্তু লাবণীর এটাই সত্যি বলে মনে হচ্ছে। দোহাই, তোমার এই বউয়ে হয়ে আর সালিশি করো না। এই অবস্থায় আমাদের কাছে এটা কাটা ঘায়ে নুনের ছিটে মনে হচ্ছে। না সজল, না না না, আমি সালিশি করছি না। আসলে আসলে সেটার জন্য মানবীও খুব কাঁদছে এখন। কুমিরের মায়ের আবার কান্না। ওর সাপ লেগেছে আমাদের পরিবারে। আমরা তো দুটো পরিবার খুব শান্তিতে ছিলাম পাশাপাশি, কিন্তু ওর অভিশাপে প্রথমে আমাদের সম্পর্কে ভাঙন ধরালো, তারপর তারপর লাবণীর কোলটা শূন্য করে দিল। এই পুরনো কথা বাদ দাও না, ঠাকুরের কাছে প্রার্থনা করো সেটা যেন আমাদের ফিরে আসে। রাত পোহালি মহানবমী, ভেবেছিলাম মেয়েটাকে সঙ্গে নিয়ে প্যান্ডেলে গিয়ে অঞ্জলি দেবো মাকে। এই অঞ্জলি চেয়েছিলে মা গো, এই অঞ্জলি। সজল, সজল কেঁদো না সজল। দেখো কাল সকালবেলা ঠিক ঠিক সেটা ফিরে আসবে। জগৎজননী মা এত নিষ্ঠুর হতে পারেন না সজল। কিন্তু কিন্তু কাল সকাল অবধি আমাদের যে একটু অপেক্ষা করতেই হবে। দেবাড়ি বাচ্চা মেয়ে বলে ও এখানে কি করছে? ওকে কাল সারা রাত্রির কথা খোঁজাখুঁজি করলো, আর ও এখানে সে ঘুমিয়ে পড়েছে। কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, যাও কি হয় না। ও সেটা মারে, আমি তো বিছানায় মেলে রেখেছি, আর তুই এখানে এসে ঘুমাচ্ছিস কেন মা? ঠিক আছে, আমাদের চিনতে পারছিস না দাদা, আমাদের চিনতে পারছিস না দাদা। ও আর বেঁচে নেই। কি বলছেন আপনি? কি বলছেন? প্রশ্ন উঠেছে, 7 বছরের শ্বেতা মায়ের হাত ছাড়িয়ে জঙ্গলে গেল কিভাবে? কে তাকে জঙ্গলে নিয়ে গিয়ে গলা টিপে শেষ করে দিল? পোস্টমর্টম রিপোর্টে জানা যায় যে শ্বেতাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এই দেখো, পরিচয়টাই তো করানো হলো না। মানবী, ইনি হলেন দে বাড়ির আর একজন বউ, লাবণী বৌদি। দে বাড়িতে আর কোনো বউ আছে শুনিনি তো। তুমি জানো না, কিন্তু পাড়ার সবাই জানে দেহ বাড়ি আর গায়েন বাড়ি একটাই বাড়ি। আর একটা কথা মানবী, যেহেতু এই বাড়িতে লাবণী বৌদির প্রথম আগমন, সেই জন্য লাবণী বৌদি তোমাকে যা বলবেন, যা হুকুম করবে, সেটা কিন্তু তোমাকে মানতে হবে, তাই তো? দিলে তো ঠাকুরপো প্রথম দিনই মানবীর মনটাকে ছোট করে। না গো মানবী, ওনা তোমার সাথে আর কি করছে? আসলে কি জানো তো, এই হচ্ছে দে বাড়ি আর গায়েন বাড়ির আসল মালকিন, শ্বেতা। বাহ, এটা আপনার মেয়ে বুঝি? আরে বাবা, লাবণী বৌদির মেয়ে কি বলছো? গোটা পাড়ার মেয়ে, আমার নিজের মেয়েও বলতে পারো। আপনারা পাশের বাড়িতে থাকেন তাই না? হ্যাঁ, একদম পাশের বাড়ি। আসলে কি জানো তো, ও বাড়ির লোকেরা যদি কোনো ফিসফাস করে বা কোনো ইশারা করে, তাহলে এ বাড়ির লোকেরাও বুঝতে পারে। তার মানে দু বাড়িতে ইশারা হয়? হবে না? ধরো আমি শ্বেতাকে একটুখানি দেখবো, একটু আদর করব, তখন যদি সজল থাকে তাহলে আমি সেটা পাই না, তখন আমি লাবণী বৌদিকে ইশারা করি। এই লাবণী বৌদি, সজল আছে না চলে গেছে? আসলে কি জানো মানবী, শ্বেতা তো এই পাড়ায় একজনই ছোট্ট বাচ্চা, সেই জন্য পাড়ার লোকেরা ওকে সবাই খুব ভালোবাসে, খুব আদরের মেয়ে ও। ও, দুদিন হয়ে গেল, এখনো আমরা শ্বেতার হত্যাকারীর হদিশ পেলাম না। আর দে পরিবার থেকেও এই ব্যাপারে কথা বলার মতন কেউ কোনো পরিস্থিতিতে নেই। আচ্ছা, আশেপাশের বাড়ি তারাও কি মুখ বন্ধ করে আছে? আশেপাশে বাড়ির লোকেদের যা বয়ান পাচ্ছি তাতে বোঝা যাচ্ছে সুজয় গায়নের পরিবারের সঙ্গে ওদের একটা মনোমালিন্য ছিল। সেই মনোমালিন্যটা কি? সেটাই তো কেউ বলতে পারছে না, তবে বছর দুয়েক আগে কিন্তু থানাতে একটা কমপ্লেন করা হয়েছিল দে পরিবার থেকে। কার নামে কমপ্লেন ছিল? মানবী গায়নের বিরুদ্ধে। মানবী গায়েন? Yes. মানবী গায়েন লাবণী দে তার বড়জাকে মারধর করেছে? আশ্চর্য। পুলিশের সালিশিতে মানবী গায়েন দে পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। প্রথমে মারধর, তারপর ক্ষমা চাওয়া। মারামারির খবর পেয়ে আমরা সেখানে গেছিলাম। হাতের সামনে যা পেয়েছে তাই দিয়ে সুজয় গায়নের বউ বাচ্চার মাটাকে মেরেছে। বাড়ির বেটা ছেলেরাও সেই সময় বাড়ি ছিল না। তারপর মহিলা পুলিশ দিয়ে মানবী গায়নকে থানাতে ধরে আনা হয়েছিল। পরে দুবারই ছেলেরা আসলে মুসলেখা দিয়ে মানবী গায়নকে দিয়ে ক্ষমা চাইয়ে ওকে ছেড়ে দেওয়া হয়েছিল। সে তাকে মেরেছিল? না, বাচ্চার গায়ে হাত পর্যন্ত লাগায়নি মানবী গায়ন। কিন্তু কারণ ছাড়া এক মহিলা আর এক বাড়িতে ঢুকে সেই বাড়ির মহিলাকে মারলেন কেন? ঠিক জানি না, বেশ কয়েক বছর আগের ঘটনা। আর তাছাড়া ব্যাপারটা আর বেশি দূর এগোয়নি। মিটমাট হয়ে গেছিলো বলে থানা থেকে আর কোনো এনকোয়ারি হয়নি। তবে কি? পাড়ার লোকদের বয়ান থেকে জানা যায় এই অশান্তির পেছনে জেলাসি একমাত্র কারণ। দে পরিবারের সম্পত্তি গায়ন পরিবারের থেকে অনেক বেশি ছিল, আর এই নিয়েই লাবণীদের সঙ্গে অশান্তি ছিল। আপনি এক কাজ করুন, সোর্সদের কাজে লাগিয়ে দিন, আর কালকে আমার টেবিলে দুই পরিবারের ঠিকজি কুষ্টি চাই। ওকে। মানবী, মানবী কি হয়েছে? তোমার শরীর খারাপ? হ্যাঁ, বমি করছো কেন? কি হয়েছে নাকি? কি খেয়েছো? এই মানবী, না, তোমার শরীর মোটেই ভালো নয়। আমি লাবণী বৌদিকে এক্ষুনি ডাকছি। লাবণী বৌদি, লাবণী বৌদি! পাখাটা কোথায় গেল বলো তো? পাখাটা কোথায় রেখেছো? তোমাকে এতবার বারণ করলাম লাবণী বৌদিকে ডাকতে, তুমি সেই ডাকলে। আরে বাবা, তোমার শরীরটা এরকম খারাপ, কি মুশকিল? কি হয়েছে বলো না? কি হয়েছে? আরে দেখো না, কি শরীর খারাপ, কিরকম করছে, বমি করছে, কি যে হচ্ছে আমি কিছুই তো বুঝতে পারছি না। কি হয়েছে তোর? দেখি 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 দেখি, কি হয়েছে? কি হলো? আরে দাঁড়াও, এত ব্যস্ততা কেন? হ্যাঁ,
লক্ষণটা তো ভালোই ঠেকছে। কি বলছো কি তুমি? দেখছো ওর শরীরটা খারাপ আর তুমি বলছো লক্ষণ ভালো দেখছো? আমি ডাক্তার ডাকতে যাচ্ছি। এই দাঁড়াও না, দাঁড়াও না। কি? এত ব্যস্ত কেন মশাই? হ্যাঁ, ডাক্তার ডাকতে? হ্যাঁ, ডাক্তার ডাকতে হবে না, কমাস বাদে ধাই ডাকতে হবে। মানে কি রে, ঠিক বলেছি তো? বল না। যত সব আদিক্ষেত। এই শোন না, শোন। কি ব্যাপার গো বৌদি? কি আবার? তুমি বাবা হতে চলেছো, মিষ্টির ব্যবস্থা করো। কি কি বলে? আমি বাবা হতে চলেছি? হ্যাঁ, এত ভালো একটা খবর আমি জানতে পারিনি। আচ্ছা আচ্ছা, আজ আমি কার মুখ দেখে উঠেছি বলো তো? কেন মনে নেই আমার? হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। আমি শ্বেতাকে দেখবো বলে তোমার বাড়ির দিকে তাকিয়েছিলাম, কিন্তু শ্বেতাকে না দেখতে পেয়ে তোমাকে দেখতে পেলাম একটা চ্যাটা হাতে দাঁড়িয়ে রয়েছে। বৌদি বৌদি, আমি তোমার মুখটা না সোনা দিয়ে বাঁধিয়ে দেবো এত ভালো একটা খবর দেওয়ার জন্য। শোনো না, হ্যাঁ, বলো। সেটা পরে হবে। বলছি কি, এখন কিন্তু রান্না বান্না কাচাকুচি কিচ্ছু করতে পারবে না। দরকার নেই, কাচাকুচি আমি করব, কিন্তু রান্নাটা ওটা তো এই আমার মশাই। দ্বারা হবে না। হ্যাঁ, কি কি রান্নাটা মানে? কে করবে রান্না? আমি করতে পারি। আমার কথা ভুলে গেছো? না, আমি আছি না, আমি রান্না করে দেবো। আচ্ছা। এই শোনো না, আমি দিদিকে সুখবরটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসছি গো। ঠিক আছে ঠিক আছে। ও মানবী, মানবী, এত ভালো একটা খবর তুমি আমাকে দাওনি আগে? হ্যাঁ, যার মুখটা সোনা দিয়ে বাঁধিয়ে দেবে বলেছিলে সে তো দিয়েছে। যাও যাও, গিয়ে এখন সোনার দোকানে গিয়ে অর্ডার দিয়ে এসো। আর ওই মুখটার মাপ তো তোমার খুব ভালো করেই জানা আছে। মানবী, রোজ দুহাত দিয়ে ওই মুখে তো তুমি অনেক আদরই করো। মানবী নিজেই তার ঘরের সব কাজ করত, যাতে লাবণীর হাত তার ঘরের কোনো অংশে না পড়ে। এমনকি লাবণী এলে মানবী পেঁচিয়ে পেঁচিয়ে এমন সব কথা বলতো, যা খারাপ লাগলেও লাবণী হাসি মুখে তা শুনতো, গায়ে মাখতো না। কিন্তু সুজয়ের খারাপ লাগতো। এই নিয়ে মানবীর সাথে তার কথা কাটাকাটিও হতো। বড়জার সজলের পরামর্শে লাবণী আর শ্বেতার দে বাড়িতে যাওয়া বন্ধ হয়ে যায়, কিন্তু এতেও মানবী শান্ত হয় না। উত্তরোত্তর তার সন্দেহের ব্যাধি বাড়তেই থাকে। এতে তার গর্ভের বাচ্চারও ক্ষতি হতে থাকে, বাচ্চাটা নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট হয়ে যাওয়ার দায় গিয়ে পড়ে লাবণীর উপর। সে আসবার নয়, সে আসেনি মানবী। আমাদের সঙ্গে খেলা করে আমাদের স্বপ্ন দেখে এসে চলে গেল। তাতে তো তোমার ভালোই হয়েছে বলো। কি বলছো মানবী? হ্যাঁ, এসব কি বলছো? আমি বাবা হতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কপালে নেই, তাই তাই সব কিছু শেষ হয়ে গেল। তুমি নষ্ট করে দিয়েছো আমার সন্তানকে। তোমরা তোমাদের পাপ। মানবী, মানবী, এসব কথা বারবার বলো না প্লিজ, এসব কথা বারবার বলো না প্লিজ। একবার নয়, 100 বার বলবো। তোমার আর লাবণীর এই অবৈধ প্রেমের জন্য এর পাপ আমার বাচ্চা সহ্য করতে পারেনি, তাই। মানবী, সবে অ্যাবর্শন হয়েছে তোমার। তোমার শরীর খুব দুর্বল, কথা বলো না। না, কথা বলবো না, চুপ করে থাকবো। হ্যাঁ, আমার আমার পেটেরটা তোমরা খেয়েছো, আর আমি এখনো চুপ করে থাকবো। কি বলছো কি মানবী? হ্যাঁ, আমি বাবা হয়ে আমি আমার নিজের সন্তানকে খেয়েছি। আমার বাবা তো তুমি অনেক আগেই হয়ে গেছো। সে তার বাবা। মানব, মানবী, মানবী, পাপ কথা এরকম ভাবে আর উচ্চারণ করো না। মানুষ শুনতে পাক না পাক, ভগবান কিন্তু শুনতে পাবেন। এত বড় শাস্তি দিলেন ভগবান, তাও তোমার শিক্ষা হলো না? হ্যাঁ, ক্ষতি তো তুমি আমার করেছো গো। তুমি তুমি আমার পেটের সন্তানটাকে নষ্ট করে দিয়েছো। কারণ কারণ তুমি কখনো চাওনি যে যে আমি মা হই। তুমি তুমি ওই লাবণী ছাড়া আর 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 কেউ মা হোক, এটা তুমি কখনো চাওনি গো। চুপ করো মানবী, চুপ করো। আমার আর সহ্য হচ্ছে না।
তুমি যেদিন থেকে আমাদের এই বাড়িতে এসছো, আমার সংসারে এসছো, সেদিন থেকে তুমি লাবণী বৌদিকে সন্দেহ করছো। আমাকে আর লাবণী বৌদিকে সন্দেহ করছো, কেন করছো? বল, এটা বল। যেটা সত্যি সেটাই বলেছি। নিজের বাপকে আমার সন্দেহ বলে চালাতে তোমার লজ্জা করে না? লজ্জা করছে না, লজ্জা করছে না, কারণ কারণ পাপ পাপই মানবী। তুমি কেন এসব সন্দেহ করছো? তুমি এটা তো ভুল করছো মানবী, ভুল ভুল ভুল। মানবী, মানবী, সন্দেহ একটা রোগ। মানবী, এই রোগ মন থেকে দূর করো, তোমাকে হাত জোর করছি। নয়তো 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 কি? আমি আমি তোমাকে বোঝাতে পারছি না মানবী। এই বুকের মধ্যে কি বোঝা আমি বয়ে বেড়াচ্ছি। ওই বাড়ির সঙ্গে কোনো রকম কোনো সম্পর্ক রাখতে পারছি না। ওই ওই মেয়েটা, সেটা আমি 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 যাকে নিজের মেয়ে মনে করি, তাকে পর্যন্ত আদর করতে পারছি না। এই যে কি জ্বালা, এই কি বোঝা। আমি সে তার মাকে তো ইশারা করতে পারে। সজলদা যখন বাড়ি থাকে না, তখন তো সে তার মার সঙ্গে অবৈধ প্রেম চালাতে পারে। মানবী, চুপ করো। কেন এসব বলছো? কেন এসব মিথ্যে মিথ্যে? তুমি কেন বুঝতে পারছো না মানবী? মনের মধ্যে তুমি কি বিষ পুষে রেখেছো। কি বলবো? আমি বিষ পুষে রেখেছি না? তোমাদের বিষে আমি জলে পুরে খারাপ হয়ে যাচ্ছি। আমি অনেক আগেই সব বুঝেছিলাম। সেদিনই আমার এই কাঁটা উপড়ে ফেলা উচিত ছিল। কিন্তু আমি শুধু সামাজিকতার জন্য পারিনি। কিন্তু আজ তো আমার আর কোনো দায় নেই, কোনো বন্ধন নেই, কোনো ভয়ও নেই। আজ তো আমার সব শেষ। কিন্তু তোমার ওই অবৈধ সম্পর্কের ইতি আমি টানবই। মানবী, শ্বেতা, মারে একটু মন দিয়ে পড়, আমি আসছি। দাঁড়া, হাতের কাজটা একটু সেরে নিয়ে আগে। আমার বাচ্চাকে শেষ করে দিয়ে এখন নিজের মেয়েকে জানিয়ে দিতে হচ্ছে। আমি তোকে সাপ দিচ্ছি, তুই যেমন আমার কোন শূন্য করেছিস, তেমন তোরও কোন শূন্য হবে। মা বলে তোর খুব আদিস কে দাদা, ওই মা বলে ডাকার জন্য তোর কেউ ডাকবে না। তুই দেখিস যে রাত্রির পাবে না, কোন শূন্য হবে। আমি তোকে বলছি, এই শোকা দুটো মায়ের অভিশাপ তোর লাগবে। তুই কোন শূন্য হবে, কোন শূন্য হবে তুই। তদন্তকালীন যেটা জানা যায় যে এই মানসী দে সন্দেহ করত যে তার স্বামীর সাথে এই মেঘার যে মা শ্রাবণী নায়েক তার একটি অবৈধ সম্পর্ক আছে। যদিও বা সেরকম কোনো তথ্য প্রমাণ ছিল না। এই সন্দেহর বশবর্তী হয়ে সে তার স্বামীরকে যখন এই ব্যাপারে জিজ্ঞেস করেছিল, এই স্বামী স্ত্রীর মধ্যে একটি গণ্ডগোল হয়েছিল এবং মানসীর সেই কালে যে পেটে বাচ্চা ছিল, ওই গণ্ডগোলের দরুন তার অ্যাবর্শন হয়ে তার খুনিকে ধরা না পর্যন্ত আমাদের স্বস্তি নেই। এই ভাই, এই কোথায় যাচ্ছ? দাঁড়াও, এখানে আসো, দাঁড়াও। স্যার বাড়ি যাচ্ছি, মেলাতে ফেরি করি তো, মাটির পুতুল আছে। স্যার একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? স্যার মেলাতে যে বাচ্চাটা হারিয়ে গেছে, তা কি পাওয়া গেছে? তাকে নাকি খুন করা হয়েছে। আরে কি এমন করলো গো, অত সুন্দর ফুটফুটে বাচ্চা। তাকে তুমি চেনো নাকি? না স্যার, প্রথমে দেখিনি, কিন্তু যখন কবরে নিয়ে যাচ্ছিল তখন তাকে আমি দেখেছি। প্রথমে তুমি চেনোনি, পরে চিনেছো মানে? মানে ওই কদিন ধরে তো মুখে কিছু দিচ্ছিস না, এইভাবে শরীর টিকবে তোর? কি হবে দিদি শরীর দিয়ে? কার জন্য খাবো, কার জন্য বাঁচবো আমি? হ্যাঁ,
ঘরের যেদিকেই তাকাচ্ছি আমার মেয়েটাকে আমি দেখতে পাচ্ছি। আমি আর বাঁচতে চাই না দিদি, আমি বাঁচতে চাই না। এ কি মানবী, তুমি কি দেখতে এসছো এখানে? আমায় ক্ষমা করো দিদি, আমায় ক্ষমা করো। আমি আমি রাগের মাথায় সাপ দিয়েছিলাম, বিশ্বাস করো ওইটা আমার মনের কথা নয়, আমার মনের কথা নয়। আমার ক্ষমা করো দিদি, আমার ক্ষমা করো তুমি। যাও বাছা, তোমার মুখের কথার দাম আমরা অনেক দিয়েছি, নতুন করে আর কাটা ঘায়ে নুনের চিটে দিতে হবে না। লাবণী, লাবণী তুমি এমন করো না, আমার সাথে কথা বলো। তোমার তোমার বাচ্চার একটা ছবি দেবে লাবণী, আমাকে আমাকে একটা ছবি দেবে। আমাদের বাচ্চার খুনি ধরা না পড়া পর্যন্ত তুমি আমাদের বিরক্ত করতে এসো না। আমাদের এখন কারোরই মাথার ঠিক নেই, তোমাকে কি বলতে কি বলে ফেলবো। যাও তো, তুমি তোমার নিজের ঘরে যাও। আসুন মানবী দেবী, আমরা আপনাকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। স্যার, স্যার, আমার মেয়ের খুনি কি ধরা পড়েছে? ওরা এখনো পড়েনি, তবে খুব শীঘ্রই পড়বে। মানবী দেবী, আপনি কি আমাদের সাথে যাবেন নাকি আমরা আপনাকে নিয়ে যাব? না, আমি আমি নিজেই যেতে পারবো। ওকে ধরছেন কেন আপনারা? ও কি করেছে? উনি একমাত্র বলতে পারে শ্বেতা তার মায়ের হাত ছাড়িয়ে জঙ্গলের মধ্যে কি করে গেছিল। কি মানবী দেবী, আপনি জানেন না? না, আমি কিছু জানি না। আমি কি করে জানবো? আমি কিছু জানি না। ওনাকে নিয়ে আসুন তো, যান। আমাকে ধরে নিয়ে যাচ্ছে। ও দিদি, ও দিদি, কিছু একটা ধরবো। ও দিদি, ও দিদি, আমাকে ধরে নিয়ে যাচ্ছে দিদি। ও বাবা, ও দিদি, ও দিদি। বাচ্চাটাকে মারলেন কেন? এসব আপনি কি বলছেন? আমি মারবো কেন? কে দেখেছে যে আমি মেরেছি? উনি 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 দেখেছে। তাহলে ওনাকেই জিজ্ঞেস করুন। উনি সর্বশক্তিমান, উনিই আপনার মুখ দিয়ে বলাবেন। বলুন। ঠাট্টার একটা সীমা আছে। প্রতিহিংসারও কোনো সীমা নেই, যে বয়স্ক বাচ্চা মানে না। আমি আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আপনি 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 আমাকে এখানে দোষারোপ করছেন। এই কে আপনাকে দোষারোপ করছে? কে করছে আপনাকে দোষারোপ? আমি শুধু জিজ্ঞেস করছি, আপনি বাচ্চাটিকে কেন মারলেন? কেন আপনার প্রতিহিংসার বলি হলো এই বাচ্চাটা? বলুন। না, আমি মারিনি, আমি মারিনি, আমি মারিনি, আমি মারিনি। আমি ওকে ভালোবাসতাম। আমি খুব ভালোবাসতাম। খুব ভালোবাসতেন, তাই না? এমন ভালোবাসতেন যে ছোট্ট শ্বেতার গলাটা চেপে ধরে রাখতে আপনার এতটুকু হাত কাঁপলো না। এত ভালোবাসতেন যে ছোট্ট শ্বেতা ছটফট করছে দেখো আপনার মাতৃ হৃদয় এক ফোঁটার জন্য কেঁপে উঠলো না। হ্যাঁ, কি হয়েছে স্যার? ওকে ধরেছেন কেন? আপনারা চান তো শ্বেতার খুনি ধরা পড়ুক? শ্বেতার খুনি মানবী? মানবী? স্যার, মানবী থানায় কেন? ওকে ধরে এনেছি জিজ্ঞাসাবাদ করবার জন্য। দেখো না, দেখো তোমার লাবণী বৌদি কাণ্ড দেখো। নিজে নিজে মেয়েটাকে খেয়ে এখন আমাকে দোষারোপ করে আমাকে জেলে পোড়ার মতলব করছে। দেখো না, লাবণী বৌদি নয়, পুলিশ আপনাকে থানায় এনেছে। এটা ওদেরই চাল। শাট আপ, জাস্ট শাট আপ। এত বড় একটা জঘন্য অপরাধ করবার পরও গলা দিয়ে শব্দ বের করতে লজ্জা করছে না? স্যার, মানবী যে অপরাধটা করেছে এর কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? মেলাতে সে তার হাত ধরেছিল মালবী, তার প্রমাণ আছে। কে? এই ভেতরে এসো তো। এই যে, এই তো স্যার ইনি। ইনার হাত ধরে তো বাচ্চাটা আমার দোকানে এসেছিল, পুতুলের জন্য বাচ্চাটা বায়না করছিল, কিন্তু ওই বৌদি তো ওরে ওদিকে নিয়ে গিয়ে বললো চল সেদিকে ভালো ভালো পুতুল আছে। আবার কে?
এ তো আমি চিনি না, একে আমি চিনি না। আপনি জানেন না মানবী দেবী, পুলিশের কাছে মিথ্যে কথা বললে পুলিশ মিথ্যেবাদীর জিভ টেনে ছিঁড়ে দেয়। মিথ্যে কথা কেন বলছেন বৌদি? মেলা থেকে শ্বেতাকে কি বলে সরিয়ে নিলেন? কিসের লোভ দেখিয়ে মায়ের হাতছাড়া করলেন? কোন প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য ওকে খুন করলেন? ওকে খুন করে আপনি কি পেলেন? মানবিকতার চাইতে মিথ্যে সন্দেহ এত বড় হয়ে উঠলো আপনার কাছে? হ্যাঁ, হ্যাঁ, আমি খুন করেছি, মানবী, আমি খুন করেছি, আমি খুন করেছি, আমি খুন করেছি। আমার বাচ্চা পিঠে পিঠে আসার পর নষ্ট হয়ে গেছে। তো তখন থেকে ওই সে তার মার উপর আমার খুব রাগ ছিল। ও নিজের সন্তানকে নিয়ে খুশি থাকবে, তাকে আদর করবে, আর আমি নিজের সন্তানকে হারিয়ে আঘাত করব না, না, এটা আমি মেনে নিতে পারিনি। আমি ভেতরে সেটার উপর খুব রেগে গেছিলাম। আমি লাবণীর সুখ শান্তি সব নষ্ট করে দিতে চাইছিলাম, কিন্তু আমি কাউকে বুঝতে দিইনি। তাই একদিন আরো সুন্দর একটা মেলায় নিয়ে যাচ্ছি শোনা। সেখানে অনেক ভালো ভালো জিনিস হবে, তাই না? হ্যাঁ, অনেক ভালো ভালো জিনিস আছে, আর আমি না তোমাকে 2 হাত ভরে সব কিনে দেবো। বাড়িতে গেলে সবাই অবাক হয়ে যাবে। বিশেষ করে কে বেশি অবাক হবে বলতো? তোর মা আর তোর সুজয় কাকা। এরা শুধু আর্তনাদ করবে আর হাহাকার করবে। খুব মজা হবে, তাই না? খুব মজা হবে সোনা, খুব মজা হবে। হ্যাঁ, চলো আমরা না এই জঙ্গলটার মধ্যে দিয়ে যদি যাই তাহলে খুব তাড়াতাড়ি আমরা মেলায় পৌঁছে যাবো। হ্যাঁ, চলো। বাস না, কোনো ভয় নেই শোনা, আমি তো আছি, কিসের ভয়? কোনো ভয় নেই। আর বাঘ, আমার থেকে বড় বাঘ আর কে আছে? মানবী, মানবী, তুমি এটা কি করলে মানবী? হ্যাঁ, এটা কি করলে তুমি? একটা ফুলের মতো ছোট্ট মেয়েকে তুমি শেষ করে দিলে। হ্যাঁ, তুমি মানবী? হ্যাঁ, তুমি মানবী না দানবী? তুমি একটা অস্ত দানবী। তোমার কাছে আমরা কি অন্যায় করেছিলাম মানবী? তুমি এইভাবে ফুলের মতো বাচ্চাটাকে শেষ করে দিলে কেন? তুমি চাইলে আমাদের ক্ষতি করতে পারতে, আমাদের পরিবারের ক্ষতি করতে পারতে, কেন বাচ্চাটাকে কেন বাচ্চাটা ক্ষতি করলে মানবী? 2012 সালে দুর্গা অষ্টমীর দিন সে ওই মেঘাকে পাড়ার যে ওই গ্রামে যে পুজো হচ্ছিল সেই পুজোর জায়গা থেকে তুলে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে তার লাশকে জমির আলে ফেলে দেয়।
আদালত এই 302-এর যে মোকদ্দমাটা হয়েছিল তাতে তাকে দোষী সাব্যস্ত করার পরে আজীবন কারাবাসের রায় দিয়েছেন এবং তার সাথে 25,000 টাকা জরিমানা করেছে। সন্দেহ একটা মারাত্মক বিষ। এই বিষ মানবীকে এতটাই উন্মাদ করে তুলেছিল যে সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গিয়েছিল। ক্রাইম প্রথমে মনের মধ্যে বাসা বাঁধে, কিন্তু সেই বাসাটা বাড়তে না দিয়ে সঙ্গে সঙ্গে তা ভেঙে ফেলা উচিত। দেখলেন তো, মানবী যদি এই বাসাটা প্রথমেই ভেঙে ফেলতো তাহলে হয়তো এই ছোট্ট শ্বেতার প্রাণটা এরকম অকালে ঝরে যেত না। খবরের কাগজে সবটা লেখা থাকে না, আর সেই সবটাই তুলে ধরে পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে দেখা হবে এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।